ভোটের ফলাফলের নানা দিক এবং ভোটারদের প্রত্যাশার কথা তুলে ধরতে সরাসরি যুক্ত আছেন রাঙামাটি থেকে জিয়াউল হক এবং খাগড়াছড়ি থেকে নুরুন্নাহার মানিক। প্রথমে যাচ্ছে জিয়াউল হকের কাছে। জিয়া, রাঙামাটির যে 299 নং আসন, যেটি পার্বত্য জেলা হিসেবে বেশ পরিচিত, এবং এই জায়গাটি 1991 সালে প্রথম যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল এখানটাতে, এবং এই আসনে তখন আওয়ামী লীগের যে তৎকালীন যে এমপি ছিলেন দীপক তালুকদার, এবং 1996 সালে তিনি আবার সেই আসনটি পুনরুদ্ধার করেন। কিন্তু 2001 সালে এসে এই আসনটি আবারও বিএনপির দখলে চলে যায়, এবং 2014 সালে যে নির্বাচন সেখানে স্বতন্ত্র প্রার্থী জেএসএস এই আসনটি পায়, এবং 2026 সালে এই আসনটি আবারও এখানকার যে বিএনপির মনোনীত প্রার্থী দীপেন দেয়ান এই আসনটি আবার পুনরুদ্ধার করে। যতগুলো নির্বাচন হয়েছে এর মধ্যে আওয়ামী লীগ বেশি এই আসনটিতে নির্বাচিত হয়েছিল তার প্রার্থীরা, এবং বিএনপি দুইবার আসনটি পেল। এই আসনটি কেন আবার বিএনপি পেল, কি কারণ, সেই আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। আমার সাথে রয়েছেন দুর্নীতি প্রতিরোধ কমিটির যুগ্ম সভাপতি ওমর ফারুক সাহেব, যিনি আমি কথা বলার চেষ্টা করব এই আসনটি আসলে কি মানে কি কারণে বিএনপি আবার এত বিশাল ভোটের ব্যবধানে জিততে পারলো, যদি আপনি একটু বলেন। আপনারা জানেন, দেশের মধ্যে সবচাইতে বড় ব্যবধানে বিএনপি এখানে নির্বাচিত হয়েছে। মূলত কি কারণ? প্রথমত হচ্ছে দলীয় একাগ্রতা, সংহতি এবং গ্রহণযোগ্যতা, এই তিনটি বিএনপি প্রার্থী ছিলেন। দলীয়ভাবে এখানে কোনো রকমের কুন্দন ছিল না, সবাই মিলে একত্রে ভোট দিয়েছে, একত্রে কাজ করেছে। দ্বিতীয় যে বিষয়টি হলো সেটা হচ্ছে নির্বাচনে কিছু প্রতিশ্রুতি। প্রথম প্রতিশ্রুতি ছিল দুর্নীতির বিরুদ্ধে একটি কঠোর অবস্থান। দ্বিতীয় অবস্থানটা ছিল এখানকার যে জনবৈচিত্র্য আছে, জনবৈচিত্র্যকে অ্যাড্রেস করে তিনি একটি সামাজিক সংহতির জন্য একটি শক্তিশালী অবস্থান নিয়েছেন। আর তৃতীয় যে বিষয়টা হচ্ছে এখানকার তরুণ যে জনগোষ্ঠী আছে, সেই জনগোষ্ঠীর জন্য তিনি ব্যাপকভাবে কর্মসংস্থানের জন্য দৃঢ়ভাবে প্রতিশ্রুতি দিয়েছেন। এই সকল জনপ্রিয় প্রতিশ্রুতিগুলো ভোটারদের মাঝে আস্থা তৈরি করেছে। বিএনপির বাইরেও সমাজের যে সকল অংশ আছে সেই সকল অংশটি তাকে সাপোর্ট দিয়েছে, যেমন এখানকার যে আঞ্চলিক রাজনৈতিক দল জেএসএস থেকে শুরু করে অন্যান্য যারা বিএনপি রাজনীতির সাথে জড়িত নয়, তারাও দীপেন দেওয়ানকে সাপোর্ট করেছেন, সমর্থন জানিয়েছেন। তা আরেকটা বড় কারণ হচ্ছে তার গণতান্ত্রিক যে সংস্কৃতি আছে, সেই মানসিকতাই তিনি দৃঢ়ভাবে প্রতিপালন করেন। তিনি ব্যক্তিগত জীবনে রাজনীতিতে আসবার আগে বিচারক ছিলেন, এবং এরপরে তিনি আইন পেশার সাথে জড়িত থাকবার কারণে তিনি যে আইন প্রতিশ্রুতিকে রক্ষা করবার জন্য তার যে দৃঢ় অবস্থান, সে অবস্থানটা পালন করবেন বলে ভোটারদের মাঝে অনেক বেশি দৃঢ় আস্থা তৈরি হয়েছে। তার এই এত বিশাল ভোটের ব্যবধানে জয় হওয়ার পরে আসলে তার এই চ্যালেঞ্জটা বেড়ে গেল কিনা কাজের প্রতি, বা দায়বদ্ধতার বেশি বাড়লো কিনা আগামী সংসদ নির্বাচনের জন্য? অবশ্যই দায়বদ্ধতা বেড়েছে। এতগুলো মানুষের আস্থা, প্রায় 1,70,000 ভোটের ব্যবধানে তিনি জেগেছেন, তো জিতেছেন, জয়ী হয়েছেন। সুতরাং তিনি আরো বেশি দায়বদ্ধভাবে কাজ করবেন, এবং এখানকার প্রতিশ্রুতিকে তিনি আরো যেন কঠোরভাবে বাস্তবায়ন করেন, আমরা সেটাই চাইছি। ধন্যবাদ আপনাকে। এখানে যে দুটি আঞ্চলিক দল রয়েছে তার মধ্যে জেএসএস আসলে পূর্ণ সমর্থন পাওয়াতে তার জয়ের সহজ হয়েছে, এবং ব্যবধানটা আসলে দ্বিগুণ হয়েছে বলে মনে করছেন এখানকার সুশীল সমাজ। এই ছিল রাঙামাটি থেকে এই নির্বাচনের পরবর্তী জয়ের বিষয়ে সবশেষ তথ্য আমার কাছে। জিয়া, আপনাকে ধন্যবাদ। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট।